হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক 5G। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলবেন। এখনকার সময়ে কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাপ একটি জনপ্রিয় অ্যাপ। এখানে আপনি ফিল্টার ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। তো কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে হয় চলুন বন্ধুরা দেখে নিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে আপনারা সার্চ করবেন স্ন্যাপচ্যাট লিখে সার্চ করলে আপনাদের স্ন্যাপচ্যাটটা সামনে চলে আসবে। তো আপনারা আইকনটা দেখে এটা ইনস্টল করে নেবেন সিম্পলি। আমি এখান থেকে ইনস্টল করে নিলাম, আপনারা এরকমভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন ওপেন বলে অপশন আছে, এখানে ট্যাপ করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনারা যদি অলরেডি লগ ইন করে থাকে, সাইন আপ করে থাকেন, তাহলে লগ ইনে ট্যাপ করবেন। এবং আপনারা যদি সাইন আপ করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশন আছে, এখানে একবার সিম্পলি ট্যাপ করে আপনারা সাইন আপ করেন। সিম্পলি কী করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে অপশন আছে, এখানে একবার সিম্পলি ট্যাপ করে আপনারা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপে ট্যাপ করবেন। পরে এরকম ইন্টারফেস আসবে। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পরে যা কিছু চাইবে আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন সব কিছু। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর নেম, মানে এখান থেকে না আপনারা নাম দিতে বলছে। তো আপনারা এখান থেকে আপনাদের নামটা বসিয়ে দেবেন। তো আমি আমার নামটা এখানে বসিয়ে দিই। নামটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ এখানে ট্যাপ করার পরে আপনার বার্থডে অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা বার্থডেটা সিলেক্ট করে নেবেন। তো আমার জন্ম তারিখটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখটা শো হচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আমার একটা ইউজার নেম এখান থেকে অটোমেটিক ক্রিয়েট করে আপনারা দিয়ে দেবেন। এবং আপনারা যদি চান নিজে থেকে ইউজার নেম সিলেক্ট করবেন তাহলে দেখতে পাচ্ছেন চেঞ্জ মাই ইউজার নেম বলে একটা অপশন আছে, এখানে আবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেমটা শো হয়েছে। তো আপনারা এখানে কিবোর্ডে আপনারা কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা মন মর্জি মতন আপনাদের ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন। যদি আপনাদের সঠিক হয় তাহলে নিচে দেখতে পাচ্ছেন ওখানে চেকিং ইউজার নেম, এখানে আপনাদের ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইউজার নেম দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইজ অ্যাভেলেবেল এবং নিচে অনেক কটা ইউজার নেম শো হয়েছে। এখান থেকে আমি যে কোনো ইউজার নেম এখান থেকে নিতে পারি। তো ইউজার নেম সেট করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। কন্টিনিউ ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমার সেট পাসওয়ার্ড, মানে এখান থেকে আমার একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে। তো এখানে পাসওয়ার্ডটা হেভি স্ট্রংভাবে করতে হবে এবং ক্যারেক্টার, লেটার এবং সিম্বল মিক্সড করে দিতে হবে। তো আপনারা শুধু 1 থেকে 8ও দিলে হবে না এবং এবিসিডি নামেরও পাসওয়ার্ড দিলে হবে না। এখান থেকে আপনাদের নাম, নাম্বার এবং যে কোনো সিম্বল একটা ইউজ করবেন। তো আমি এক্সাম্পল হিসাবে সাইড স্ক্রিনে আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা এরকমভাবে একটা পাসওয়ার্ড চুজ করে নেবেন। পাসওয়ার্ড চুজ হয়ে গেলে নিচে দেখছেন পাসওয়ার্ড লক ইজ গুড, এই যদি ঠিক হয়ে যায় ব্লু টিক, তাহলে আপনার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। তো পাসওয়ার্ডটা নিয়ে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করে দেবেন। কন্টিনিউ ট্যাপ করার পরে কান্ট্রি, এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন এবং একটি মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারে আপনারা বর্তমানে ওটিপি আসবে। ওই মোবাইল নাম্বারটা দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ফিনিশ বলে অপশন আছে, সিম্পলি ফিনিশে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আসছে কনফার্ম ইওর নাম্বার, মানে এখান থেকে আমার ওটিপি কোড আসবে। তো বন্ধুরা আমার কোড কোড চলে এসছে ওটিপি। তো আমি ওটিপি কোডটা এখানে বসিয়ে দিলাম, আপনারা আপনাদের মতন কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ড, মানে 8টা ফ্রেন্ডকে অ্যাড করতে বলছে। তো আপনারা চাইলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড 8 ফ্রেন্ড, এই অপশনটাও সিলেক্ট করতে পারেন এবং না চাইলে আপনারা যদি চান যে পরে সেট করব, পরে ফ্রেন্ড করবেন, তাহলে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ বলে একটা অপশন আছে, এই অপশনে আপনারা সিম্পলি ট্যাপ করে এটা স্কিপও করে নিতে পারেন। তো আমি এটা স্কিপ করে নিলাম। স্কিপ করার পরে দেখতে পাচ্ছেন ইউ আর অলমোস্ট দেয়ার, তো এটাও আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে ক্রিয়েট ইউর বিডমোজি, মানে এখান থেকে না আপনাদের একটা অবতার বা আপনাদের ফটো সেভ করতে পারেন। সব যদি ফটো সেট করতে চান নিচে দেখছেন কন্টিনিউ এবং যদি আপনারা স্কিপ করতে চান উপরে দেখতে পাচ্ছেন স্কিপের অপশন আছে, এখানে সিম্পলি ট্যাপ করে স্কিপ করে নেবেন। স্কিপে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে না আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে টার্ন অন অপশনে দেখতে পাচ্ছেন, টার্ন অন অপশনে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন হুইল ইউজিং দ্য অ্যাপ, এটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে আবার হুইল ইউজিং দ্য অ্যাপ সিলেক্ট করবেন। তারপরে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস, এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট একটা খোলা হয়ে গেছে। এরকমভাবে আপনারা খুব সহজভাবে এবং সুন্দরভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপরে বাম দিকের উপরে প্রোফাইল চিহ্নের একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনাদের প্রোফাইলটা এখানে শো হবে। তো আপনারা এখান থেকে একটা অবতার সেভ করে নেবেন। অবতার সেভ করার জন্য নিজে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই অবতার, এখান থেকে একবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার ক্যামেরাটা শো হবে। তো আপনারা যদি ফেস দিয়ে করতে চান ফেস দিয়ে করতে পারেন এবং যদি ফেস দিয়ে না করেন তাহলে আপনার ফিমেল হলে ফিমেল এবং মেল হলে মেলটা অপশনে চুজ করবেন। চুজ করার পরে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আবার স্কিপ অপশনটা সিলেক্ট করবেন। স্কিপ অপশন সিলেক্ট করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, একটা অবতার চলে আসবে, একটা কার্টুন চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের মতন একটি কার্টুন সাজিয়ে নেবেন সুন্দরভাবে। তো আমি একটা কার্টুন বা একটা ইমোজি এখান থেকে অবতার একটা সিলেক্ট করে নিচ্ছি এবং সাজিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে সাজিয়ে নেবেন। এখানে অনেক কিছু ফিচার আছে, অনেক কিছু অপশন আছে, আপনারা আপনাদের মতন করে সময় করে সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে সেভ অপশন আছে, এখানে একবার সিম্পলি ট্যাপ করে সেভ করে নেবেন। আমি সেভে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইমোজিটা বা অবতারটা এখান থেকে না আমার সেভ হয়ে গেছে এবং আমি সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ওপেন করেছি। এরকমভাবে আপনারাও স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুব সহজভাবে ওপেন করতে পারেন। বন্ধুরা এই ছিল ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক করবেন।
কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।